আসসালামু আলাইকুম। অ্যাটমি অফিসিয়াল বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব। বরাবরের মতো আজকেও আমরা আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটির ক্যাপশন দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আজকের আলোচনার বিষয়, কেন অ্যাটমি সেরা। এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন আইকনটি ক্লিক করুন। সো লেটস স্টার্ট। শুরুতেই আমরা আলোচনা করব ভিশন অফ ডাইরেক্ট সেলিং। অ্যাটমিক গ্লোবালের শুধুমাত্র কোরিয়া মার্কেটেই তাদের সেলস ভলিউম 5 ট্রিলিয়ন কোরিয়ান ওন, যা অ্যাপ্রক্স $4.3 বিলিয়ন। 2019 সালের এটা এক্সচেঞ্জ রেট অনুযায়ী ক্যালকুলেট করা হয়েছে, কনভার্ট করা হয়েছে। সো বুঝতে হবে যে এই কোম্পানিটার এইজ এখনো বেবি হিসাবে রয়েছে, যেটা সবাই বলে থাকে যে বেবি বুমার। দ্যাট মিনস অন্যান্য কোম্পানির এই অ্যাচিভমেন্টে আসতে গেলে যেটা 30 থেকে 40 বছর লেগেছে, অ্যাটমিক গ্লোবালে মাত্র 10 বছরেই তাদের এই অ্যাচিভমেন্ট। অ্যাটমিক ডিস্ট্রিবিউটর ইনক্রিজ হয়েছে গত বছরের তুলনায় 3.89%, যেটা অ্যাপ্রক্স 9 মিলিয়ন পিপল। এখানে আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি যে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই যে একটা গ্র্যাফ দেখতে পাচ্ছি, এটা র্যাপিডলি গ্রো করছে। গত 5 বছরের স্ট্যাটিস্টিক্স দেখলে আমরা বুঝতে পারছি যে অ্যাটমিক গ্লোবাল কোম্পানিটি কিভাবে র্যাপিডলি ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। লক্ষ্য করুন এখানে অ্যাটমির বিজনেস গ্রোথ ইন্ডেক্স। অ্যাটমি কোরিয়াতে ফার্স্ট র্যাঙ্কিং আছে ডোমেস্টিক কোম্পানি হিসাবে, এবং ডাইরেক্ট সেলিং র্যাঙ্কিংয়ে আছে দ্বিতীয়, যেটা অন্যান্য কোম্পানির থেকে 7.67%। গত বছরের থেকে গ্রোথ রেটটা অনেক বেশি এসেছে। এছাড়াও এছাড়াও সেলস ভলিউমের দিক থেকে ইন্টারন্যাশনাল সেলস ভলিউমে 1.5 ট্রিলিয়ন কোরিয়ান ওন, যেটা $1.3 বিলিয়ন। এখানে 2009 সাল থেকে 2019 সালের গ্র্যাফটা ফলো করলে আমরা বুঝতে পারি যে অ্যাটমি 2009 থেকে 10-এ ডাবল ট্রিপল এইভাবে বছরের পর বছর কিভাবে বর্তমান অবস্থানে চলে এসেছে, একটি $1 বিলিয়ন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে অ্যাটমি গ্লোবাল কোম্পানি। অ্যাটমি পাবলিক মিডিয়া এবং ম্যাগাজিনও অনেক এগিয়ে রয়েছে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসে এসেছে অ্যাটমি। এছাড়াও ফরচুন কোরিয়াতে হ্যানগিল পার্কের কয়েকবার ইন্টারভিউ এসেছে। এগুলো ছাড়াও আরও অন্যান্য মিডিয়া এবং প্রেসেও নিয়মিত অ্যাটমিক গ্লোবালের বিভিন্ন রিভিউ এবং টেস্টিমনি সমূহ আমরা দেখতে পেয়ে থাকি। সো এবার আসি অ্যাটমির পার্টনারশিপ সম্বন্ধে। অ্যাটমির পার্টনারশিপ হচ্ছে কেয়ারি, যেটা কোরিয়ান অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট, সাউথ কোরিয়ান গভর্নমেন্টের একটা ইনস্টিটিউট, যেখানে 4,000 সায়েন্টিস্ট এবং 1500 ডক্টর বিভিন্ন ধরনের নিউক্লিয়ার অ্যাটমিক এনার্জি রিসার্চ করে থাকেন। এবং অ্যাটমির যেই প্রোডাক্ট হিমোহিম সহ বিভিন্ন রকমের প্রোডাক্টের রিসার্চ এই ইনস্টিটিউটেই হয়ে থাকে। সো অ্যাটমি কোম্পানিটি একটি সাউথ কোরিয়ার গভর্নমেন্টের অঙ্গ প্রতিষ্ঠান, যেখানে সরাসরি গভর্নমেন্টের পিপল রিসার্চ এখানে জড়িত। এছাড়াও রয়েছে ফ্রেশ বায়োটেক কোম্পানি, যেটা অ্যাটমির সাথে ওডিএম এবং ওইএম কোম্পানি হিসেবে পার্টনারশিপে রয়েছে। এছাড়া রয়েছে ক্যাপিটাল টেক ইনভেস্টমেন্ট পার্টনার সহ আরও অসংখ্য পার্টনারশিপ রয়েছে অ্যাটমি কোম্পানিতে। অ্যাটমি ব্র্যান্ডের মূল বৈশিষ্ট্য হচ্ছে অ্যাবসোলিউট কোয়ালিটির প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা যেমন পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট, এবং এটার প্রাইসও হচ্ছে অ্যাবসোলিউট প্রাইস, যেটা অ্যাটমিক কোয়ালিটির গুণগত মানের দিক থেকে অন্যান্য কোম্পানিতে এই প্রোডাক্টটি যেই প্রাইসে সেল হয় তার চেয়ে অনেক অনেক কম প্রাইসে অ্যাটমির প্রোডাক্টগুলো সেল হয়। সো এই কারণে এখানে বলা হয়ে থাকে যে অ্যাটমির প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে অ্যাবসোলিউট এবং প্রাইসই হচ্ছে অ্যাবসোলিউট। অ্যাটমির হিমোহিম ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 1 নম্বর পজিশনে রয়েছে বেস্ট সেলিং প্রোডাক্ট হিসাবে, যেটা গত 5 বছর একটানা ধারাবাহিকভাবে এই হিমোহিমটি 1 নম্বর পজিশনটি ধরে রেখেছে। এবং 3 নম্বর পজিশন হচ্ছে
অ্যাবসোলেট স্কিন কেয়ার, এটাও অ্যাটমির প্রোডাক্ট, যেটা 3 নম্বর পজিশন আছে টোটাল সারা বিশ্বের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। এবার আপনি চিন্তা করেন পৃথিবীতে যত এমএলএম কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির যত প্রোডাক্ট আছে, এর 1 নম্বর প্রোডাক্ট এবং 3 নম্বর প্রোডাক্টই হচ্ছে অ্যাটমি গ্লোবালের প্রোডাক্ট। অ্যাটমির অ্যাবসোলেট কেয়ার প্রোডাক্টটি এ পর্যন্ত সেল হয়েছে 100 বিলিয়ন কোরিয়ান ওন, যেটা 5,38,000 পিস মানে সেট। এর বাৎসরিক সেল হচ্ছে 100 বিলিয়ন কোরিয়ান ওন, যেটা অ্যাপ্রক্স $8.2 মিলিয়ন। সো এটা একটা বিশাল বিগ সেল। এছাড়া রয়েছে অ্যাটমির যে দ্য ফেম প্রোডাক্টটি, এটা 2009 সালে গুড ডিজাইনের উপরে অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাটমির স্কিন কেয়ার সিস্টেম দ্য ফেম, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে পিন আপ অ্যাওয়ার্ড। এটা টপ 100 প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটি অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়াও অ্যাটমির যে টুথব্রাশ রয়েছে, এর মধ্যে যেই টুথব্রাশটি রয়েছে, এটা হচ্ছে একটা অ্যাওয়ার্ড উইনিং একটা প্রোডাক্ট। সারা ওয়ার্ল্ডের মধ্যে এরকম টুথব্রাশ এখন পর্যন্ত আসে নাই, যেটা অ্যাটমির টেকনোলজির এই টুথব্রাশটি রয়েছে, যেটা প্রতি সেকেন্ডের সেলস ভলিউম হচ্ছে প্রতি সেকেন্ডে একটি প্রোডাক্ট সেল হয়। 30 মিলিয়ন অলরেডি রেকর্ড হয়েছে, 2019 সালে 30 মিলিয়ন টুথব্রাশ সেল হয়েছে। অ্যাটমি কোম্পানির প্রোডাক্ট রিটার্নের পার্সেন্টেজ মাত্র 0.19%, যেটা অন্যান্য এমএলএম ইন্ডাস্ট্রির চেয়ে অনেক 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 কম। অ্যাভারেজ অন্যান্য কোম্পানির রিটার্ন পার্সেন্ট হচ্ছে 3.03%, এটা টপ 30 কোম্পানির মধ্যে। সো যেখানে অন্যান্য কোম্পানির প্রোডাক্ট রিটার্নের পার্সেন্টেজ হচ্ছে 3.03%, আর অ্যাটমির রিটার্ন রেট হচ্ছে 0.19%। তো তাহলে আপনাকে একটু বুঝতে হবে যে অ্যাটমি কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি কতটা ভালো হলে এর রিটার্ন পার্সেন্টেজ এত কম হতে পারে। সো এই কারণে অ্যাটমির কোম্পানির প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাবসোলিউট কোয়ালিটি এবং অ্যাবসোলিউট প্রাইস, যে কারণে কাস্টমাররা যখন একটি প্রোডাক্ট বাই করে তখন সে নিজে যেমন প্রোডাক্টটা থেকে উপকৃত হয় এবং অতিরিক্ত দামেও এই প্রোডাক্টটা কেনা লাগছে না, এই কারণে সে অনেক বেশি সাশ্রয়ী হচ্ছে। এবার আমরা চলে আসি কোম্পানির মার্কেটিং প্ল্যান নিয়ে। অ্যাটমি কোম্পানির মার্কেটিং প্ল্যান হচ্ছে আমার দেখা গত 10 বছরের এমএলএম ইন্ডাস্ট্রির সবচেয়ে সহজ প্ল্যান, যেখানে জয়েন করতে কোনো টাকা লাগে না এবং মাসে কোনো মেনটেনেন্স ফি নাই। আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের আশেপাশে যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আমরা রয়েছি, সবচাইতে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ওই কোম্পানিগুলোতে জয়েন করতে হলে আপনাকে সর্বপ্রথম একটি রিকোয়ারমেন্টই হচ্ছে তাদের বিভিন্ন প্যাকেজ পারচেস করতে হবে এবং প্রতি মাসে মাসে হয় আপনাকে প্রোডাক্ট পারচেস করে মেনটেন করতে হবে অথবা আপনাকে মেনটেনেন্স ফি দিতে হবে। বাট অ্যাটমি কোম্পানিতে এখানে কোনো জয়েনিং ফি নেই এবং এখানে কোনো মেনটেনেন্স ফিও নেই। এবং অ্যাটমির যেই কমিশন ডিস্ট্রিবিউশনের যে সিস্টেম, এটা হচ্ছে একটা ব্যালেন্স বাইনারি সিস্টেম, যে কারণে সারা ওয়ার্ল্ডের যতগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি রয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কনসেপ্টই হচ্ছে ব্যালেন্স বাইনারি সিস্টেম। এখানে কোম্পানিতে যেরকম প্রত্যেকটা ইনকামের একটা ম্যাক্সিমাম এবং মিনিমাম লিমিট দেওয়া আছে, এই কারণে কোম্পানির আপার লেভেল থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত একটা ব্যালেন্স রেট অনুযায়ী কমিশন ডিস্ট্রিবিউশন হচ্ছে। সো বেস্ট একটি মার্কেটিং প্ল্যান থাকার পরবর্তীতে যেটা রয়েছে সাকসেস সিস্টেম, অ্যাটমিতে কিভাবে সাকসেস হয়, এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সেমিনার এবং পার্ট টাইম সেমিনারের উপরে, গ্লোবাল সেমিনারের উপরে। এখানে অ্যাটমিতে রয়েছে অনেকগুলো সাকসেস একাডেমি, যেটা অনলাইন অফলাইনে আপনাকে আমাকে এমনভাবে কোম্পানি সম্বন্ধে, কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যেটার মাধ্যমে আমাদের বিজনেস পরিচালনা করতে অনেক 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 ইজি হচ্ছে। অ্যাটমিতে রয়েছে শুধুমাত্র কোরিয়াতেই 11টি ব্রডকাস্টিং সিস্টেম, যেখান থেকে অ্যাটমির বিভিন্ন ধরনের ট্রেনিং, প্রেজেন্টেশন সহ কোম্পানির ইনফরমেশন সমূহ ব্রডকাস্ট করা হয়ে থাকে। এছাড়াও ইন্টারন্যাশনালি বর্তমানে 17টি দেশে অলরেডি অ্যাটমির অফিসিয়াল কার্যক্রম চলছে। আমরা এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি দেখতে পাচ্ছি, ইউএসএ, জাপান, কানাডা, তাইওয়ান, সিঙ্গাপুর, কাম্বোডিয়া, ফিলিপিন সহ আরও অন্যান্য অনেকগুলো দেশে।
বর্তমানে 17টি দেশে অফিসিয়ালি অ্যাটমির কার্যক্রমগুলো চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটমির ওভারসিজ রেভিনিউ, যেটা 2014 সাল থেকে 2019 সালের একটি গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। 2014 সালে ইনক্রিজ হয়েছে 7.8%, এরপরে 2016 সালে ইনক্রিজ হয়েছে 14.7%, এভাবে করে 2019 সালে 28% ওভারসিজ রেভিনিউ এখানে ইনক্রিজ হচ্ছে। সো অ্যাটমির প্রত্যেকটি গ্রাফ দেখলেই এখানে আমরা বুঝতে পারি যে অ্যাটমি দ্রুত গতিতে সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি এখানে পৌঁছে যাচ্ছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাটমি $100 মিলিয়ন এক্সপোর্ট অ্যাওয়ার্ড পেয়েছে 2019 সালে। চেয়ারম্যান পার্ক হ্যান গিল অফার্ড প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অন কোরিয়া ট্রেড ডে। অ্যাকুমুলেট এক্সপোর্ট অ্যামাউন্ট $430 মিলিয়ন, $430 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? আপনারা কি বুঝতে পারছেন যে এটা এক্সপোর্ট অ্যাওয়ার্ড হচ্ছে একটি দেশের থেকে যে পরিমাণ বাইরের দেশে প্রোডাক্ট এক্সপোর্ট করা হয় এটার উপরে গভর্নমেন্টের একটা এক্সপোর্টের লিমিট থাকে। সো অ্যাটমি $100 মিলিয়ন যে ক্যাপিংটা রয়েছে সেটা অলরেডি অতিক্রম করে এই অ্যাওয়ার্ডটা কোরিয়ান গভর্নমেন্ট থেকে পেয়েছে। অ্যাটমি গ্লোবালের ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজিটা হচ্ছে GSGS বা গ্লোবাল সোর্সিং গ্লোবাল সেলস। এটার অর্থ হচ্ছে অ্যাটমি গ্লোবালে যেমন কোরিয়াতে যেই প্রোডাক্টের বা যেই কাঁচামালের সহজলভ্যতা রয়েছে, যেটা কম দামে কোম্পানি সোর্স করতে পারছে এবং এটা ম্যানুফ্যাকচার করে বিভিন্ন প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে তারা সেলস করছে। দ্যাট মিন্স যেখানে যেই দেশে প্রোডাক্টগুলোর মূল্য সহজলভ্য সহজভাবে এখান থেকে পাওয়া যায়, কোয়ালিটি প্রোডাক্ট, সেখান থেকে কোম্পানি সোর্স করছে এবং এই প্রোডাক্টটা গ্লোবালি সেলস করছে। সো আমাদের বাংলাদেশেও যেমন এই কোম্পানির যে কোনো ধরনের কাঁচামাল যদি কোম্পানি পেয়ে থাকে সেখান থেকে কোম্পানি সোর্স করবে এবং সারা গ্লোবালে এটা সেলস করবে। এই হচ্ছে কোম্পানির গ্লোবাল ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি ছিল। সো এতক্ষণ আমরা কোম্পানি সম্বন্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেকগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি শেয়ার করার। আমার আলোচনার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সো আপনারা অবশ্যই আমার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। সো আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।